তো যারা যারা এবছর ডাব্লিউবিজি এর অ্যাসপিরেন্ট আছো, মানে ইদার তুমি ফ্রেশ ক্যান্ডিডেট হও বা ড্রপার ক্যান্ডিডেট হও, তো তোমার মনে এখন সব থেকে বড় ডাউট হচ্ছে যে দাদা আমি মানে লাইক পড়ে তোছি, প্রিপারেশন তো করেছি দাদা, বাট ভালো কলেজ পাবো কিনা সেটা নিয়ে টেনশনে আছি। তো আমি একটু ওভারঅল তোমার যে সিচুয়েশন আছে, যে জায়গাটায় তুমি স্ট্যান্ড করছো, সেটাকে কনক্লুড করার চেষ্টা করছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস আছো বা যারা অ্যাভারেজ প্রিপারেশনে আছো, বোথ টাইপ অফ স্টুডেন্টসের জন্য ইম্পর্টেন্ট হবে। ফার্স্ট অফ অল তোমার ডাব্লিউবিজি এর প্রিপারেশন ভালো হোক, সেটা 1% হোক, 5% হোক, 50% হোক, 80% হোক, 90% হোক, কোথাও টাকা পয়সা দিয়ে পর আগে ভাগে গিয়ে অ্যাডমিশন নেওয়া বা সিট বুকিং করানো ইটস নট রিকোয়ার্ড। আবারও বলছি, বা তুমি বলবে দাদা না দাদা তুমি ভুল বলছো, আমি তো শুনেছি নাকি সিট শেষ হয়ে যায়, পরে নাকি টাকা পয়সা বেশি খরচ হয়। দাদা আমার এক কাকু বলছিল, দাদা আমার কলেজের এক মাস্টার বলছিল, দাদা আমার বাবা বা মা কোনো জায়গা থেকে জেনেছেন। তো আমি তোমাদের একটা কথা বলছি, শোনো, ওয়েস্ট বেঙ্গলে টেকনিক্যাল যে কোনো কলেজ চলে যাও না, মানে আমার থেকে বড় কানেকশনস বা নাম্বার অফ স্টুডেন্টসের সাথে কানেকশনস কেউ এগিয়ে নেই, এটুকু আমি তোমাকে পাবলিকলি চ্যালেঞ্জ করে বলতে পারি। সো আমি যদি বলছি যে করোনা এখন কোনো জায়গায় সিট বুকিং বা এখন কোনো জায়গায় অ্যাডমিশন নিও না, সো প্লিজ লিসেন টু দ্যাট। তোমারই ভালো হবে, এতে খারাপ হবে না। তার কারণ হচ্ছে তুমি আননেসেসারিলি টাকা পয়সাটা খরচা করে দেবে। আমি ফিউচারে পরে গিয়ে পর বলবো যে হ্যাঁ কেন, কি রিজন, কখন সিট বুকিং করবে, যদি করারই হয়, যদি রেজাল্ট না আসে, যদি কাউন্সিলিংয়ে প্রপার না পেলে, সেগুলোর প্রসেস আছে। এরকম নয় যে আমি বিয়ে বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া মানে খেলাম না কিছু, তার আগে ইনো খেয়ে নিলাম, ওরকম হয় না, ঠিক আছে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তো তাহলে তোমার প্রিপারেশন যেমনই হোক, এই ধরনের কেউ অ্যাক্টিভিটি করবে না, ফার্স্ট অফ অল। সেকেন্ড, যারা একটু প্রিপারেশন মানে নিয়ে আছো, তারাই লাস্ট কয়েকটা দিন পিওয়াইকিউতে জোর দাও, তার সাথে সাথে মক দাও। প্রতিটা উইকের জন্য একটা করে মক থাকে, আমাদের মক টেস্ট আছে, সেখানে মক অ্যানালিসিস করছে দুজন টপার, ডাব্লিউবিজি এর আন্ডার 1000 র্যাঙ্কার তোমাকে গাইড করবে। এর থেকে বেটার আর কি হতে পারে? এবং 500-600 টাকায় তোমার ফিস, তার বেশি তো নয়। তো ওখানটাতে তুমি দাও, তুমি যতটুকুই পড়েছো তার উপর বেস করেই মকগুলো দাও। এরকম নয় যে দাদা আমার 100 আসছে না তাহলে কি আমি দেবো না ডাব্লিউবিজি, না ওরকম না। তোমার যদি 50 আসছে, 40 আসছে, 30 আসছে, স্টিল দাও। কেন বলছি সেটা তুমি কাউন্সিলিংয়ে বা যখন ডাব্লিউবিজির রেজাল্টটা বেরোবে না, তখন বুঝতে পারবে যে হ্যাঁ সৌরভদা বলেছিল, কিন্তু আমি শুনেছি। যারা যারা কথা শুনেছে তারা আজকে ভালো জায়গায় আছে, আর যারা কথা না শুনে নিজেই আর কি মাতব্বর হতে গেছে, তারা কিন্তু লাস্টে বিপদে পড়েছে, নাহলে টাকা পয়সা খরচা করেছে। সো এটা ধ্যান দাও। নেক্সট থিং ইজ দ্যাট যারা খুব ভালোভাবে প্রিপেয়ার্ড, তারা এখন পিডব্লিউ সিরিজ চলছে, আমাদের চ্যানেলেও সিরিজ চলছে, আমাদের মক চলছে, সেখানে এনরোল করো, ভালোভাবে প্রিপারেশনটাকে বুস্ট করো, ঠিক আছে? বি ফোকাসড, বি কনফিডেন্ট যে হ্যাঁ আমার দ্বারা হবে। এবং যদি নাও হয়, আমি বলছি যে যদি নাও হয় না, লাইট ওয়েটেড থাকো, যে যতটুকু আমি মার্কস টানবো বা যা র্যাঙ্কও আনবো, সেই র্যাঙ্কও আমার যেন বেটার একটা কলেজ আছে, এবং সেই কলেজটা পাওয়ানোর দায়িত্ব আমার, ঠিক আছে? মানে তুমি 100 পেলেও তোমাকে ভালো কলেজ পাওয়াবো, তুমি 110 পেলেও তোমাকে ভালো কলেজ পাওয়াবো, তুমি 50 পেলেও তোমাকে ভালো কলেজ পাওয়াবো, তুমি 30 পেলেও তোমাকে ভালো কলেজ পাওয়াবো। বাট তোমার দায়িত্বটা হচ্ছে যে যতটা বেটার পসিবল তত পসিবল র্যাঙ্কটাকে নিয়ে আসা, ঠিক আছে? বুঝতে পেরে গেছে? তাহলে মোটিভেশন দিলাম তোমাদের, বাট কনফিডেন্স তোমাকে নিজের থেকে আনতে হবে। এবং যেটা বললাম, ভুল করো, এই ভুল ডিসিশন কিন্তু নেবেন না। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।